শোনা তার চোখের জল মুছিয়ে দেওয়া। এই এঁচড়ে পাকাদের দল, এই দুর্বৃত্তদের দল, এই চোর ছেঁচড় তোলাবাজদের দল, এরা এসব কিছুই করে না। এরা চাকরি চুরি করেছে শিক্ষামন্ত্রী জেলে, এরা খাদ্য চুরি করেছে খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রীর সহচর 9 জন আমলা জেলে, তাদের দালাল অন্তত 11 জন জেলে, সব গড়াগড়ি খাচ্ছেন। অনুব্রত মণ্ডল জেলে, আরো কতজন যাবেন সে কথা শুভেন্দুবাবু আপনাদেরকে বলবেন। একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব, আর দীর্ঘায়িত করব না। সেটা হচ্ছে, আমি যখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম এই মাসখানেক আগে, তখন একজন খুব বড় কাগজের সাংবাদিক এসে আমায় জিজ্ঞেস করলেন যে আপনি কি করবেন, রাজনীতিতে জয়েন করলেন। বললাম আমাকে আমার দল যা নির্দেশ দেবে তাই করব। বললেন আর কি করবেন? বললাম আর ঘুরবো, মাঠে ঘাটে মানুষের পাশে যাব। এখানে তো শুধু বিচার ব্যবস্থায় ওপরে বসে থাকতাম, এখন মানুষের পাশে যেতে হবে, মানুষের প্রচুর অসহায়তা। এবার তিনি হেসে বললেন, তৃণমূল সম্বন্ধে স্যার আপনাকে আর কিছু করতে হবে না, ওকে শুভেন্দু অধিকারী একাই শেষ করে দিয়েছে। এটা আমারও মনের কথা। সারা পশ্চিমবঙ্গ দৌড়ে আমাদের বিরোধী দলনেতা যেভাবে তৃণমূলকে দুর্মুষ করছেন, প্রতিদিন গুঁড়িয়ে দিচ্ছেন, মমতা ব্যানার্জি তার মানসিক ভারসাম্য হারিয়েছেন বলেই মনে হচ্ছে। তার নিকটজন সে তো ভয়তে কাঁপছে, অশোক দিন্দামশাই বলে গেছেন। আপনারা শুধু এইটুকু করুন যে আপনাদের চেনা পরিচিত যারা এই জেলার বাইরে বা অন্য রাজ্যে আছেন, তাদেরকে একটা ফোন করে বলুন যে এবারের ভোটটা বিজেপিকেই দিতে হবে এবং বিজেপি প্রার্থীদের দিকে দিকে জয়ী করুন। তাহলে এই তৃণমূল কংগ্রেস, যেটা একটু আগে বলেছি অলরেডি ভেঙে গেছে ভেতর থেকে, তারা নিজেরাই ধসে পড়ে যাবে। ডিসেম্বর মাস অব্দিও আমি তাদের মেয়াদ দেখছি না, এই বছরই ভেঙে যাবে। আর যদি কোনো কারণে তা না হয়, তাহলে 1.5 বছর বাদে 2026 তো আছেই। তাদেরকে গুঁড়িয়ে দিতে হবে। এই দুর্বৃত্তদের, চোরেদের একদিনও আর ক্ষমতায় রাখা যাবে না। এরা পশ্চিমবঙ্গকে শেষ করেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আমার প্রণাম জানিয়ে। আপনারা বিজেপিতে থাকুন, বিজেপিকে জয়যুক্ত করুন এবং আপনাদের আত্মীয় বন্ধু স্বজন যারা আছেন, যে কথা বললাম, তাদের কাছে অন্তত একটা ফোন করে বার্তা দিন যে এবারে ইসকে বার 400 পার। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় প্রার্থী ভগবান স্বরূপ আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। মঞ্চে উপস্থিত হয়েছেন দীর্ঘক্ষণ, আমরা যার প্রতীক্ষায় বসেছেন সবাই বাড়ি ফেরার আগে যার প্রতীক্ষায় বসেছেন এতক্ষণ ধরে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় মঞ্চে উপস্থিত হয়েছেন। এখন আমাদের শুভেন্দুবাবুকে বরণ করছেন আমাদের মাননীয় বিধায়ক অশোক দিন্ডা মহোদয়। উনি উনাকে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে। এবং ময়নার সমস্ত যুব ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমাদের ময়নার সমস্ত যুব নেতারা, মণ্ডলের সমস্ত যুব এবং জেলার যারা যুব আমাদের নেতারা আছেন, প্রত্যেকেই আমাদের মাননীয় জননেতাকে বরণ করছেন। ভারত মাতা কি, আগের দিক থেকে সরে যাবে, ছবিতে উঠবে সবাই। ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি 2 দশক 20 বছরের সম্পর্ক আপনাদের। আমার আসতে অনেক বিলম্ব হয়েছে, তার কারণ আমাদের প্রথম মিটিং কোলাঘাটের যদুপুরে 2:30টার বদলে এই প্রবল দাবদাহ ঘর্মাক্ত পরিবেশ 4টের সময় শুরু হয়েছে।
তাই আপনারা এই ত্রুটি স্বীকার করবেন, কারণ আমি জানি পিংলার বর্ডার বলাইপন্ডা, পাঁশকুড়ার চৈতন্যপুরের বর্ডার, একেবারে কেলেঘাইয়ের পাশ বাগচা, কত দূর দূর জায়গা থেকে আপনারা এখানে এসেছেন। 1.5-2 ঘন্টা লাগবে প্রত্যেকের বাড়িতে ফিরে যেতে। তাই ত্রুটি স্বীকার করে নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আবেদন নিয়ে আমি প্রথমেই মঞ্চে যারা আমাদের নেতৃবৃন্দ আছে তাদেরকে সম্বোধিত করছি, কয়েকজনকে অন্তত, যাতে ধৈর্যচ্যুতি না ঘটে। আমাদের এই কর্মসূচির যিনি ঋত্বিক, আমাদের জেলার সভানেত্রী, এই রাজ্যের তফসিলি জাতি আন্দোলনের একজন অন্যতম মুখ, বিধানসভার প্রতিবাদী কণ্ঠস্বর মাননীয়া শ্রীমতী তাপসী মণ্ডল মহোদয়া, তাকে আমি যথাযথ সম্মান জ্ঞাপন করি। আজকের এই কর্মসূচি ময়নাতে হচ্ছে, ময়না বিধানসভার তমলুক ব্লক এলাকাতে। রাজ্যের সম্পাদক যেভাবে অভিজিৎ বাবু অন্য জগৎ থেকে আজকে মোদিজির পরিবারে যুক্ত হয়েছেন, একইভাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য অশোক দিন্দা, তিনিও রাষ্ট্রবাদ, দেশপ্রেম এবং নরেন্দ্র মোদীকে দেখে 21 সালে আমাদের পার্টিতে এসেছেন, এমএলএ নির্বাচিত হয়েছেন। তার আজকের ব্যবস্থাপনা আমি অশোক দিন্দা এমএলএ রাজ্য সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করি। অন্তত 10,000 মানুষ তো আছে রাস্তাঘাট ডায়ে বাঁয়ে, কেউ নড়ে যায়নি। 6:30 বাজে আমরা যার জন্য এসেছি তার কি পরিচয় লাগবে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি মহোদয় সম্পর্কে নতুন পরিচয় লাগবে? যারা চাকরি চুরি করেছে, চাকরি বেচে দিয়েছে, বেকার যুবকদেরকে পিছন থেকে তাদের মেধার উপরে ছুরি মেরেছে, সেই চোরেদের পর্দা ফাঁস যিনি করেছেন, এই রাজ্যে গত 3 বছরের মধ্যে সন্দেশখালির বাইরে যে ইস্যুতে গোটা বাংলা নড়ে গেছে, চোরেরা জেলে গেছে, তৃণমূলের লোককে দেখলেই লোক বলছে চোর 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 চোর। এই চোর শব্দের এখানে যিনি পশ্চিমবঙ্গে স্থাপন করে দিয়েছেন, তিনি হলেন আমাদের প্রার্থী, নরেন্দ্র মোদীজির প্রার্থী, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আমাদের এখান থেকে কে কে এমপি হয়েছে? 52 সালে সতীশ সামন্ত এমপি হয়েছে, সর্বাধিনায়ক। তার সঙ্গে আমি কাউকে তুলনা করব না, 25 বছর ছিলেন। সুশীল লাড়া, তার সঙ্গেও কারোর তুলনা হয় না, মহামানব। 77 এমপি ছিলেন। আর আজকে যারা লড়ছে, আমি তো সব জায়গায় বলি, একদিকে গঙ্গা, অন্যদিকে নর্দমা। समझदार का तो इशारा ही काफी है ना? বুঝে নিয়েছেন? ভাটাংশু না ভদাংশু? এই ছেঁচড় গুলোকে ভোট দেবেন, হাত যাবে? এটা এই তমলুকের এমপি হওয়ার যোগ্য? তৃণমূলের এত দৈন্য দশা পার্টিটা 21 বছর করেছে, আমি জানতাম না। এত দৈন্য দশা যে এইরকম প্রার্থী এখানে নির্বাচন করেছেন। আমাদের মধ্যে লোকসভার ইনচার্জ সম্মানীয় নেতা অনুপম মল্লিক, লোকসভার भारत माता की, भारत माता की। स्वागतम। भारत माता की, भारत माता की, भारत माता की, भारत। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की, भारत
স্বাগতম 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 অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বাগতম স্বাগতম স্বাগতম। এবারে দাদার বক্তব্য, শেষ বক্তব্য আমরা শুনে নেব আমাদের প্রার্থী মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। সবাই আইনজীবী এবং প্রায় 6 বছর, তার কত শতাংশ দরিদ্র তুমি জানো না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সেই কৃষ্ণনগরের প্রার্থীকে কি বলেছেন তা তুমি জানো না? এবং কিভাবে এই টাকা ফেরত দেওয়া যায়? একটি এঁচড়ে পাকার মতো কথা বলে চলেছো। থাইল্যান্ডে টাকা পাঠিয়ে দেবো, দুবাইয়ে। এটা রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। এবং ময়নার সমস্ত যুব ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।